প্রিভিয়াসের যে রেড ক্যান্ডেল আছে এটা একটা নন এক্সস্টেড ক্যান্ডেল। এখান থেকে মার্কেট ট্র্যাপ করব। তো ট্র্যাপ করবো বলতে আপনার একটা রেড ক্যান্ডেল আরও একটা কন্টিনিউ করব। সো আপনার বাঙালি যারা আছে, বাঙালি না, আপনার বড় বড় ব্যালেন্স শো করলে মানে ট্রেডার, বড় ট্রেডার যে লেভেল ড্র করছে, মানে চার দেখতে একটা অন্যরকম একটা ফিল লাগে, এরকম ইয়ে করলেই যে আপনার বড় ট্রেডার হয়ে যায় এরকম কোনো কিছু না। সো ব্যালেন্স শো অফ করার মতো কিছু নেই, জাস্ট নলেজটা শো অফ করে, ঠিক আছে? সো আপনার লেভেল টেবিল এগুলো দিয়ে মার্কেট চলে না। এখন দিয়েছে মার্কেট গ্যাপস, গ্যাপস দিয়ে বাইং প্রেশারটা এক্সস্ট করছে, কিন্তু বাইং প্রেশার ফুল এক্সস্ট হয় নাই, ঠিক আছে? বাইং প্রেশার ফুল এক্সস্ট হয় নাই। এখান থেকে আমি এন্ট্রি ফেলে দিলাম, এন্ট্রির উপরে ক্লোজিং আসবে মার্কেট, ঠিক আছে? যত যাই করুক এন্ট্রির উপরে ক্লোজিং দিব। সো আপনার মার্কেট স্টেবল আনস্টেবল সব কিছুর একটা লিমিট আছে। মার্কেট স্টেবল আনস্টেবল এরকম কোনো কিছু না। আপনার প্রপার পাওয়ারটা ধরে নিতে হবে, পাওয়ারটা বুঝতে হবে যে কোন ক্যান্ডেলের মধ্যে কত টাকা ইনভেস্ট হয়েছে। কত টাকা ইনভেস্ট হয়েছে এটা সঠিক বলা সম্ভব না, কিন্তু কত পার্সেন্ট ইনভেস্ট হয়েছে এটা ঠিক একটা আইডিয়া করা সম্ভব। এখান থেকে মার্কেট সেলার এক্সস্ট দেন আপনারা এখানে ট্র্যাপ করছে এত বড় মুভ দেখে অনেকে থিঙ্ক করছে যে মার্কেট ডাউন হয়ে যাবে। এটা একটা এক্সস্টেড ক্যান্ডেল, ঠিক আছে? এটা একটা এক্সস্টেড ক্যান্ডেল। এখান থেকে মার্কেট ছোট্ট একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবো, ঠিক আছে? যত যাই করুক মার্কেট উপরে যাইতে দেন। এখান থেকে একটা পিচ্ছে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবো, এটা হচ্ছে এন্ট্রি, ঠিক আছে? তো মার্কেট এনগেলফ করছে, এখান থেকে আপনার লেভেল লাগাইছেন, দুইটা ক্যান্ডেল এনগেলফ করে দিছে, তো মার্কেট এখান থেকে আপে যাবে, কিন্তু না, এখান থেকে মার্কেট ডাউনে যাবে। লাস্ট মুহূর্তে আপনার ডাউনের ক্যান্ডেল বানিয়ে দেবে। সো আপনার ভাববেন ওটিসি ট্র্যাপ করতে আছে এখন, দেখেন ওটিসি ট্র্যাপ করে না বা রিয়েল মার্কেট কোনো কিছুই ট্র্যাপ করে না। আপনার যেটা ক্যান্ডেল, যে রিয়েল যে ইয়াটা এটা হওয়ার কথা, আপনার এটা ইউজ মার্কেটের মধ্যে। এখান থেকে আপনার বাইং অর্ডার্স অনেকে লাগাইছে এনগেলফিং দেখিয়া। এনগেলফ করলে যে মার্কেট এরকম ইয়া করে, এনগেলফ করলে যে আপে কন্টিনিউ করে এরকম না। এটা হয়ে গেছে এক্সস্টেড ক্যান্ডেল। এখান থেকে ডেফিনেটলি একটা বাইং ক্যান্ডেল মেক করবো মার্কেট, ঠিক আছে? একটা বাইং ক্যান্ডেল মেক করবো। ক্যান্ডেলের সাইজে কীরকম হইব, এই যে একটা মিডিয়াম একটা ক্যান্ডেলের সাইজ, এটা দেন। এই যে এরকম একটা মিডিয়াম একটা ক্যান্ডেলের সাইজ হইব, এই যে এরকম। সো মার্কেট কোন ক্যান্ডেলের মধ্যে কত টাকা ইনভেস্ট করেছি বা কোন ক্যান্ডেলের মধ্যে কত টাকা এখনো আছে বাইরের কাছে বা সেলারের কাছে, সো এটা প্রপার আপনার ধরে নিতে হইব। যে আমরা যে পাওয়ার কনসেপ্টে ট্রেড করি, এই পাওয়ার কনসেপ্ট 1970 সালের চার্ট দেখবেন, এই চার্টের মধ্যে 100 কাজ করবো। দেখেন 14 সেকেন্ড আছে, এই জায়গা থেকে আমরা দিব উইন আর আপনারা দিব লস দিব। আপনারা থিঙ্ক করবেন কি যে মার্কেট ওটিসি মার্কেট আপনারা লস দিছে, এই সেই ওটিসি ভালো না, কোটেক্স ভালো না, এই ভালো না। হ্যাঁ, কোটেক্স ঠিক আছে, কোটেক্স ভালো না, কোটেক্স একটু ম্যানিপুলেট বেশি করে। এখানে এন্টার করছে কি স্টেবল এন্টার, সো স্টেবল এন্টার করছে। এখান থেকে মার্কেট একটা পিআরআর দিব। এখানে আমার 5 সেকেন্ড কনফার্মেশন করতেছে যে মার্কেট এখান থেকে ডাউন হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি কনফার্ম হয়ে গেছে। অ্যামাউন্টটা শিফট করার কথা মনে থাকে না। সো দেখেন মার্কেট প্রপার, এই যে এখানে আপনার যে পাওয়ারটা আছে, পাওয়ারটা একটা উইক পাওয়ার, ঠিক আছে? পাওয়ারটা একটা উইক পাওয়ার। এখান থেকে আপনার কমপ্লিশন শো করছে বাইরেরা। এটা একটা এক্সস্টেড ক্যান্ডেল, এটা একটা স্টেবল ক্যান্ডেল। সো স্টেবল ক্যান্ডেল আপনার কোন সময় কন্টিনিউ করে আর কোন সময় মার্কেট রিভার্সাল দেয়, এটা আপনার প্রপার ধরে নিতে হবে। এটা এখান থেকে চান্স আছে কি আর অ্যাবসেন্ট শো করতে গেলে আপনার বায়াররা একটা কন্টিনিউ করতে হইব মার্কেটের মধ্যে। সো বায়াররা কন্টিনিউ করছে,